বাঙালি এই স্লোগান দিয়ে কিন্তু মুন্সিগঞ্জের বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই মুক্তিযোদ্ধা চত্বরে জড়ো হয়েছে এবং অনেকটা দূর পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধনে অংশ নিচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে নতুন প্রজন্মের লোকজনও কিন্তু এখানে এসছে, অনেক নারীরা এসছেন। তাদের সকলেরই কিন্তু কথা যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরুক করবার এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় তাদের ব্যাপারে কিন্তু সকলকে সতর্ক থাকবার বিষয়টি বলা হচ্ছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে এই শহরের যে মূল প্রাণকেন্দ্র এই মুক্তিযুদ্ধ চত্বর, সেই চত্বরের পাদদেশে কিন্তু এখানকার যে বীর মুক্তিযোদ্ধা তারা এখানে অবস্থান করছেন এবং জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু এই বীর মুক্তিযোদ্ধারা এখানে এসছেন, তারা জড়ো হয়েছেন। তারা বলছেন যে মহান মুক্তিযুদ্ধ এটি কিন্তু বাঙালি জাতির যে সবচেয়ে বড় অর্জন এবং এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশ মাতৃকার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং যারা জীবিত রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আমাদের চলতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে এই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা সঠিকভাবে ছড়িয়ে দিতে হবে এবং সেই বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননার বিষয় এখানে উঠে এসছে এবং তারা বলছেন যে তোমার আমার পরিচয় বঙ্গবন্ধু এবং বাঙালি এবং তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নেই, এরকম নানা স্লোগানে কিন্তু এই পুরো এলাকা যে বিভিন্ন ফেস্টুনে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই এখন আমরা লক্ষ্য করছি যে এখানকার যে এই যে মানববন্ধন কর্মসূচি, সেই কর্মসূচির যিনি নেতৃত্বে আনিসুজ্জামান যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ কমান্ডার এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তার আশেপাশে কিন্তু মুক্তিযোদ্ধারা জড়ো রয়েছেন এবং সেখানেই কিন্তু তিনি যে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদ তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু একটি সামান্য প্রতিবাদ নয়, অন্য যে কোনো প্রতিবাদের চাইতে এটা ভিন্ন রকমের বিষয়। যে এই মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করবার যে প্রয়াস, সেটি তিনি বলছেন যে খুবই দুঃখজনক। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু এই সদর উপজেলা এবং জেলার বিভিন্ন স্তরের থেকে নতুন প্রজন্মের যে যারা রয়েছেন তারা এসছেন, জনপ্রতিনিধিরা এসছেন এবং বীর মুক্তিযোদ্ধারা এসছেন। তারা কিন্তু এসে তারা অনেকেই বক্তব্য রেখেছেন এবং তারা যারা বক্তব্য রাখেননি তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে এই আজকে মহান মুক্তিযুদ্ধের 52 বছর পরে যে এই দেশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর কথা বলা হয় সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সে কারণে কিন্তু তারা মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং এই যে হঠাৎ তারা কর্মসূচি দিয়ে প্রায় 12 ঘন্টার কর্মসূচি, 12 ঘন্টা আগে কর্মসূচি ঘোষণার পরেও কিন্তু এখানে বিভিন্ন স্তরের লোকজন জড়ো হয়েছেন এবং সময় যত গড়াচ্ছে আমরা লক্ষ্য করছি ততই কিন্তু লোকজন বাড়ছে। অনেক নারীরা এসছেন এবং অনেকের হাতে কিন্তু জাতীয় পতাকা শোভা পাচ্ছে, মুক্তিযোদ্ধা সংসদের পতাকাও কিন্তু শোভা পাচ্ছে এবং এখানে যারা এসছেন নতুন প্রজন্ম, তাদের সঙ্গে অনেকের কথা হয়েছে আমাদের। তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি তারা গর্ব করেন এই বাঙালি হিসাবে এবং বাংলাদেশের সন্তান, বাঙালি সন্তান হিসাবে যে বাংলা ভাষায় তারা কথা বলেন এবং সেই বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক তারা গর্ব করছেন এবং এই চেতনাকে এগিয়ে নেবার ক্ষেত্রে যে জায়গাগুলোতে বাধাগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখার ব্যাপার রয়েছে।
রয়েছে এবং এখানকার যে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিটি ধাপে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার বিষয় কিন্তু এখানে উঠে এসছে বিভিন্ন বক্তার বক্তব্যে এবং বিভিন্ন রকম যে ফেস্টুন শোভা পাচ্ছে শুধু তাই নয়, এখানে কিন্তু এই যে এই কর্মসূচিটি চলছে, হ্যাঁ সেই কর্মসূচিতে কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্ন রকম এবং আপনারা লক্ষ্য করছেন যে এই মানববন্ধনে আস্তে আস্তে লোক সংখ্যা বেড়ে চলেছে এবং তারা প্রত্যেকেই বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগরুক করবার জন্য যা যা দরকার সেই কাজগুলো করা এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জে এই মুক্তিযোদ্ধাদের যে মানববন্ধন কর্মসূচি তার সবশেষ।